তুমি আস্তে আস্তে পালঙ্কের নিচে চলে যাচ্ছ। তুমি বসতে যাচ্ছ গাছের নিচে। আমি মাঠের দিকে যাচ্ছি। এরকম বাক্য আমরা কিভাবে বলবো? হ্যাঁ, চলুন তাহলে আমরা এই বাক্যগুলো ইংরেজিতে মেক করব। ওকে, তো তুমি আস্তে আস্তে পালঙ্কের নিচে চলে যাচ্ছ। এরকম বাক্য আমরা কিভাবে বলবো ইংলিশে? ইউ আর স্লোলি গোয়িং আন্ডার দ্য বেড। ইউ আর স্লোলি গোয়িং আন্ডার দ্য বেড। এখন যদি বলি আমি মাঠের দিকে যাচ্ছি, তাহলে বলবো টুয়ার্ডস ব্যবহার করব। কোনো কিছুর দিকে যদি হয় তাহলে আমরা ইংলিশে বলবো টুয়ার্ডস। অর্থাৎ আমি মাঠের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস ফিল্ড। আই এম গোয়িং টুয়ার্ডস ফিল্ড। আমি মাঠের দিকে যাচ্ছি। আমি যদি অন্যভাবে বলি, আরেকটা বাক্য দিয়ে বুঝিয়ে বলতেছি। যদি বলি আমি গাছের নিচে বসতে যাচ্ছি, তাহলে বলবো আই এম গোয়িং টু সিট। অর্থাৎ আমি যাচ্ছি বসতে, আই এম গোয়িং, আমি যাচ্ছি টু সিট, বসতে, আন্ডার দ্য ট্রি, গাছের তলায় অথবা গাছের নিচে, উভয়। যদি বলি যে বড় গাছের নিচে, তাহলে আমরা বলবো ব্যানিয়ন ট্রি। কি বলবো? ব্যানিয়ন ট্রি, আন্ডার দ্য ব্যানিয়ন ট্রি। ওকে, বাই বাই।